আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি জানতে চাচ্ছিলাম যে মেয়েরা বাইরে পড়াশোনার জন্য যেতে চাইলে আপনি কি বলবেন? আমি এই কথা আগেও বলেছি যে মহিলারা পড়াশোনার জন্য বাইরে যাচ্ছে, সেটা যদি হয় ইসলামিক স্টাডিজ, সেখানে তুমি যদি ইসলামিক শরিয়ার সবগুলো নিয়ম পালন করো তাহলে কোনো সমস্যা নেই। এ প্রসঙ্গে বলেছি উম্মুল কোরার কথা। কিন্তু যদি বলো একটা মেয়ে বাইরে পড়াশোনা করতে যাচ্ছে বিএমএম, ব্যাচেলর অব মাস মিডিয়া, অথবা একটা মেয়ে বাইরে গিয়ে পড়ছে বিএড, হয়তো আমেরিকায় অথবা ইংল্যান্ডে, আমি এটার বিরুদ্ধে, ব্যক্তিগতভাবে বিরুদ্ধে। এমনকি আমি ছেলেদেরও বাইরে পড়তে যাওয়ার বিরুদ্ধে। যদি বাইরে যায় আর পরিবেশটা ইসলামিক হয়, যেমন সৌদি আরবে হলে সমস্যা নেই। তবে বেশিরভাগ ছাত্রই মদিনা ইউনিভার্সিটি বা উম্মুল কোরা বাদ দিয়ে সার্টিফিকেট নিতে চায় আমেরিকা বা ইংল্যান্ড থেকে। সেখানকার ডিগ্রির মান খারাপ না, তবে পরিবেশটা তাদের জন্য সুবিধাজনক হবে না যারা ইসলামিক শরিয়ার অনুযায়ী জীবনযাপন করতে চায়। এখানে সম্ভাবনা বেশি যে একজন লোক কোরআন সুন্নাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে যাবে। আমি এ পর্যন্ত অনেক বাবা মাকেই বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছি তারা যেন সন্তানকে উচ্চশিক্ষার জন্য বিদেশে না পাঠায়, যেমন আমেরিকা, কানাডা, ইংল্যান্ডে। আমি ব্যক্তিগতভাবে এটার বিরুদ্ধে। এমনকি ছেলেদের ক্ষেত্রেও, মেয়েদের ক্ষেত্রে আমি পুরোপুরি বিরুদ্ধে। আমি বিরুদ্ধে। যদি কোনো মেয়ে বলে আমি ইসলামিক স্টাডিজ পড়তে ইংল্যান্ডে যাবো, ইংল্যান্ডে কেন, সৌদি আরবে যাও, তবে সাথে মাহরাম থাকতে হবে। এখানে বুঝতে হবে, বিশেষ করে একটা মেয়ে। আর আমি জানি বিদেশ তো দূরের কথা, আমি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। সে সময় আমি কয়েক বছর বোম্বে থেকে দূরে বাসার বাইরে ছিলাম। আমি জানি সেখানকার পরিবেশ কেমন। বিদেশে সেটা আরো কয়েক গুণ বেশি খারাপ। অনেক অ্যাট্রাকশন আছে, অথবা বলা যায় ডিস্ট্রাকশন। এখানকার তুলনায় ওখানে গিয়ে সরল পথে থাকাটা আরো অনেক বেশি কঠিন হয়ে যাবে। অবশ্য ব্যাপারটা এমন না যে বোম্বেতে কোনো ডিস্ট্রাকশন নেই, তবে এখানে তোমার বাবা মা আছেন, তারা তোমাকে গাইড করবেন। এখানে ডিস্ট্রাকশন অনেক কম। যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে পৃথিবীর অন্যান্য জায়গায় যে খারাপ কাজ হয় সেগুলো বোম্বেতেও হয়, এমন না যে এখানে হয় না। তবে এখানে খুঁজে বেড়াতে হবে, তোমাকে সেটার পেছনে ছুটতে হবে। সেখানে সবগুলো না খুঁজলেও অন্তত বেশিরভাগ পশ্চিমা দেশে খারাপ কাজই তোমাকে খুঁজবে, সবসময় তোমার দরজায় কড়া নাড়বে। আর এখানে একজন লোক চাইলে ইসলামিক নিয়মে জীবনযাপন করতে পারে, তবে যদি খারাপ জিনিস খুঁজতে চাও তাহলে সবকিছু বোম্বেতেই পাবে। সেজন্য তোমাকে চেষ্টা করতে হবে। ওখানে তোমার দরজায় কড়া নাড়বে, তোমাকে যেন ডাকছে তারা, এসো এসো। রাস্তায় বেরোলে বিলবোর্ড দেখবে। আস্তে আস্তে পশ্চিমা দেশে যা ঘটছে সেগুলো ভারতেও চলে আসছে, এমনকি আমাদের বোম্বেতেও আমদানি হয়ে গেছে। আমি যখন স্কুলে পড়তাম তখন যে পরিবেশ দেখেছি, এখনকার দিনে বোম্বের স্কুলগুলোতে যে পরিবেশ দেখি, খুব অবাক লাগে। ইসলাম থেকে দূরে সরে গেছে। আমি যখন স্কুলে পড়েছি তখন আল্লাহর দয়ায় মাশাআল্লাহ, যদিও একটা অমুসলিম স্কুলে পড়েছি, কনভেন্ট স্কুল, আল্লাহ আমাকে সরল পথে রেখেছেন। আর এখন এক্সপোজার আগের চেয়ে অনেক বেশি। স্যাটেলাইট মিডিয়া, তারপর ম্যাগাজিন, তারপর ইন্টারনেট, এগুলোর মাঝে ঠিক থাকাটা কঠিন। এগুলোর ভিত্তিতে আমি বলবো, যদি কোনো মেয়ে পশ্চিমা দেশে পড়াশোনা করতে চায়, আমি পুরোপুরি বিরুদ্ধে। যদি কোনো ইসলামিক দেশে যেতে চাও, যেমন সৌদি আরব, সাথে মাহরাম, হয়তো তোমার ভাই অথবা তোমার স্বামী অথবা অন্য কেউ যে তোমার মাহরাম, এভাবে গেলে কোনো সমস্যা নেই। এই কারণে আমার মতে এখানে মেয়েরা পেতে পারে বেশি সুযোগ সুবিধা যদি বাবা মার সাথে থাকে। কোনো মেয়ে, কোনো মহিলা যদি পড়াশোনার জন্য বিদেশে যেতে চায়, এটা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে নিয়ে যাবে। আল্লাহ তোমাকে সরল পথে রাখতে চাইলে তিনি সেটা করতে পারেন। এমন না যে ওখানে গেলে বিপথে চলে যাবে, তবে সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তুমি সরল পথে থেকে সরে যাবে, এই সম্ভাবনাটাই সেখানে বেশি। যেমন ধরো, যদি 4 তলা থেকে লাফ দাও, মরে যাওয়ার সম্ভাবনা কতখানি? 20 অথবা 30%। যদি 10 তলা থেকে লাফ দাও, সম্ভাবনা কত? 90, 99%। তবে 100% বলতে পারবেন না, 100% বলতে পারেন আল্লাহ, ঠিক। 99% হলে বাঁচার সম্ভাবনা 1% আছে। তাহলে 10 তলা থেকে লাফ দেই। 100% নিশ্চিত করে বলতে পারবো না, শুধু বলবো সম্ভাবনা বেশি যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে দূরে সরে যাবে, ইসলামিক জীবন থেকে দূরে। সেখানকার জীবন ব্যবস্থাটা যেরকম, এমন না যে সেখানে মুসলিম কোনো ছাত্র নেই। হয়তো ফ্যামিলির সাথে আছে, তুমি ফ্যামিলি ছাড়া। ফ্যামিলির সাথে থাকলে সম্ভাবনা কম, তারপরও
সম্ভাবনা থেকেই যায় জীবনটাকে নষ্ট করে দেওয়ার। এগুলোর উপর ভিত্তি করে আমি চাই না যে ছেলেরা বাইরে পড়াশোনা করতে যাক। মেয়েদের ব্যাপারে আমি পুরোপুরি বিরুদ্ধে। এ হলো আগুন নিয়ে খেলা। এভাবে তোমার আখিরাতকে অনেক ঝুঁকির মধ্যে তুমি ফেলে দিচ্ছ, অনেক বেশি ঝুঁকি। আর আখিরাতকে ঝুঁকিতে ফেলার চেয়ে লাভ দিয়ে বেঁচে যাওয়াটা ভালো। আখিরাতকে ঝুঁকিতে ফেলা আরো বিপজ্জনক। এই জীবনের চেয়ে আখিরাত অনেক গুরুত্বপূর্ণ। এইসব কারণে আমি উচ্চশিক্ষার জন্য ছেলে অথবা মেয়েদের বিদেশে যাওয়ার পক্ষে নই। আশা করি উত্তরটা পেয়েছো।